আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, হোমিও হেলথ টিপসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মুক্তাদ আহমদ। অনেকদিন পর আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য। বন্ধুরা, আজকের বিষয়টি হলো মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধ্যত্ব নিয়ে। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকুন। সন্তান ধারণ করতে না পারার বিষয়ে অনেক দম্পতিকেই উদ্বিগ্ন হতে দেখা যায়। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে বন্ধ্যাত্বের বিষয়টি শুধু নারীদের ক্ষেত্রেই ঘটে থাকে। আসলে কিন্তু তা না, বন্ধ্যাত্ব পুরুষের ক্ষেত্রেও হতে পারে। আমরা প্রথমে জানি যে বন্ধ্যাত্ব আসলে কি। কোনো দম্পতি 1 বছর কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রক কোনো পদ্ধতি ব্যবহার না করেও যখন সন্তান ধারণ করতে পারেন না, তখন সেই অবস্থাকেই বন্ধ্যাত্ব বলা হয়। বন্ধ্যাত্ব নারী বা পুরুষ যে কোনো একজনের হতে পারে, আবার উভয়েরও হতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমি পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করব। নারী বন্ধ্যাত্ব নিয়ে আমার ভিডিও আছে, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এবার আসি যে পুরুষের বন্ধ্যাত্ব কি। পুরুষের শুক্রাণু যা ভ্রূণ গঠনে মুখ্যম ভূমিকা পালন করে, সেই শুক্রাণু যদি কোনোভাবে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট বা নারীর যৌনাঙ্গে পৌঁছাতে অক্ষম থাকে, তাহলে তা পুরুষের বন্ধ্যাত্বের কারণ হিসেবে চিহ্নিত হয়। এর পিছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে, যেমন শুক্রাণু তৈরি না হওয়া, আবার শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু পরিমাণে খুবই কম, এটাকে সাধারণত বলে অলিগোস্পার্মিয়া। আবার শুক্রাণুর গতিশীলতা যদি ঠিক না থাকে, অথবা শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু গতিশীলতা ঠিক নেই। অনেক সময় শুক্রাণুর আকৃতিগত কিছু সমস্যা থাকতে পারে। আবার যদি দেখা যায় যে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু সহবাসের অক্ষমতা বা অপারগতার ফলে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট বা নারীর যৌনাঙ্গে যদি তা না পৌঁছায়, সে কারণেও পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। আসুন এবার পুরুষের বন্ধ্যাত্বের কারণসমূহ নিয়ে একটু আলোচনা করি। পুরুষের শুক্রাণু কমে যাওয়ার পিছনে বর্তমানে পরিবেশগত দূষণ বা আধুনিক জীবনযাপন বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে নির্গত রশ্মি, দূষিত বাতাস ও পানি ও কীটনাশকযুক্ত খাদ্য খাবার অন্যতম কারণ। তাছাড়া ভিটামিনের ঘাটতি, অ্যালকোহল ও ধূমপানের অভ্যাস শুক্রাণু তৈরি করতে বাধাগ্রস্ত করে। তাছাড়া এগুলো শুক্রাণুর গতিশীলতাও নষ্ট করে, যার কারণে শুক্রাণু ডিমের ভিতরে ঢুকতেই পারে না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তারপর হরমোনের ভারসাম্যহীনতা বা হরমোনের ঘাটতি থাকলে শুক্রাণু কমে যেতে পারে। এই কারণগুলোর ফলে যদি শুক্রাণু বন্ধ হয়ে যায়, এই শুক্রাণু বন্ধ হয়ে যাওয়া বা শুক্রাণু তৈরি না হওয়াকে বলে অ্যাজোস্পার্মিয়া। অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া হলো পুরুষের বীর্যের ভিতরে কোনো শুক্রাণু না থাকা। এটি আবার প্রধানত দুটি কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। এর প্রথম কারণটি হলো শুক্রাণু অন্ডকোষ থেকে বাইরে চলে আসে দুটি নালীর মাধ্যমে। সংক্রমণ, আঘাত বা কোনো কারণে যদি নালীগুলো বন্ধ হয়ে যায়, তাহলে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু তৈরি হলেও বীর্যে তা মিশতে পারে না। আর দ্বিতীয় কারণটি হলো কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবেই নালী তৈরি না হওয়ার কারণেও শুক্রাণু বাইরে আসতে পারে না, যা পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম বড় কারণ। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণু চলাচলের নালীতে কোনো সমস্যা নেই, কিন্তু শুক্রাণু তৈরিই হচ্ছে না। এর কারণ হিসেবে দেখা যায় শুক্রাণু কমে যাওয়ায় সকল কারণগুলোই একসময় শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারে। তারপর আরও কারণ হতে পারে, যেমন প্রজনন অঙ্গে আঘাত, কোনো সংক্রমণ বা মাম্পস রোগের কারণে ছেলেদের অর্কাইটিস হতে পারে। এর ফলে অন্ডকোষ ফুলে যায়, তীব্র ব্যথা হয়, আর শিরাগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যা প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। কারো কারো অন্ডকোষ জন্মগতভাবেই পেটের ভিতরে থাকে, যা শুক্রাণু তৈরি না হওয়ার একটি স্থায়ী কারণ। এবার এই শুক্রাণু পরীক্ষার টেস্ট সম্পর্কে একটু জানা যাক। বীর্যে শুক্রাণুর উপস্থিতি কেমন আছে, শুক্রাণুর আকৃতি ও গতি প্রকৃতি কেমন আছে তা জানার জন্য অনেক প্রকার টেস্ট আছে, কিন্তু সর্বাধিক প্রচলিত একটি টেস্ট আছে, তা হলো সিমেন অ্যানালিসিস। এই টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় সিমেনের সকল প্রকার অবস্থা সম্পর্কে। এবার আসি চিকিৎসা সম্পর্কে। পুরুষ বন্ধ্যাত্ব দূর করার জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে। তবে একটি কথা, বীর্যে একেবারেই যদি শুক্রাণু না পাওয়া যায়, অর্থাৎ যদি অ্যাজোস্পার্মিয়া দেখা দেয়, তাহলে তাদের জন্য চিকিৎসায় ভালো কোনো উন্নতি লাভ করা খুবই কঠিন। তবে সঠিকভাবে হোমিও চিকিৎসা গ্রহণ করা হলে অনেক ক্ষেত্রেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু যদি দেখা যায় যে পুরুষের বীর্যে লো স্পার্ম কাউন্ট অর্থাৎ অলিগোস্পার্মিয়া দেখা দিয়েছে, আবার যদি দেখা যায় যে পুরুষের বীর্যে শুক্রাণুর পরিমাণ মোটামুটি ঠিক আছে কিন্তু শুক্রাণুর গতি কম, একটি সুস্থ শুক্রাণু প্রতি সেকেন্ডে প্রায় 25 মাইক্রোমিটার গতিতে নারীর প্রজনন নালীর মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য সাঁতার কাটে। শুক্রাণুর এই গতির চেয়ে যদি কম গতি হয়,
তবে তাকে শুক্রাণুর দুর্বল গতিশীলতার লক্ষণ বলে। নিয়মিত হোমিও চিকিৎসা গ্রহণ করলে এই অলিগোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কম থাকলে তা বৃদ্ধি করা যায়। আবার শুক্রাণু কম গতিসম্পন্ন হলে তা সঠিক গতিতে উন্নীত করাও যায়। এমনকি শুক্রাণুর আকৃতিগত ত্রুটিও থাকে, যেমন শুক্রাণুর মাথা, দেহ ও লেজ আকৃতিগতভাবে বিকৃত ঘটলে দীর্ঘদিন হোমিও চিকিৎসার মাধ্যমে তা আরোগ্য করা সম্ভব। বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি এই ভিডিওটি দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বটি আমি এখানে শেষ করছি, আর দ্বিতীয় পর্বে থাকবে এই পুরুষ বন্ধ্যাত্ব সম্পর্কে, মেন হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা ও বিভিন্ন ঘরোয়া উপায়। আমি দ্বিতীয় পর্বের ভিডিও লিঙ্কটি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর উপরে আই বাটনেও থাকছে, ক্লিক করে দেখে নেবেন।